ইসকনের হাতে নিহত অ্যাডভোকেট আলিপের ছোট্ট শিশুটি এখনো অপেক্ষায় আছে। তার বাবা বাসায় ফিরবে। হোলি আর্টিজান কথিত হামলায় একজন ডক্টর জাকির নায়েকের ফলোয়ার হবার কারণে পিস টিভি যদি নিষিদ্ধ হতে পারে, আজকের ঘটনার পর ইসকন কেন নিষিদ্ধ হবে না? সাংবাদিক গোলাম মর্তজা তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারের সমর্থন করেনি, কিন্তু ইসকন আজ যেভাবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করল তা দেখে মনে হচ্ছে চিন্ময় সহ ইসকন নেতাদের বিরুদ্ধে আরও আগেই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসকন প্রমাণ করল তারা জঙ্গি সংগঠন, বাংলাদেশ বিরোধী আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ। জঙ্গি সংগঠন ইসকন এটা হিন্দু মুসলিমের বিষয় নয়। ইসকনকে দেখতে হবে জঙ্গি সংগঠনের দৃষ্টি দিয়ে। অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার পর চিন্ময়ের একজন ভক্ত লিখেছেন, ভক্তের নাম রীতি শাহ। তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, আহ কি শান্তি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম অসুর বিনাশ সাকসেসফুল, জয় শ্রীরাম। জুলাইয়ের অভ্যুত্থানের অন্যতম মাহফুজ আলম লিখেছেন, গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন, নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। হাসিনা ও ভারতীয় চালে ইউনূস সরকার মাঠে মারা যাচ্ছে। ইসকনের ব্যানারে এবার লক্ষ লক্ষ আওয়ামী লীগার মাঠে নামবে। তারপর হিন্দু সেজে মুসলমানদের ঘরবাড়ি, মসজিদে, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনায় হামলা ভাঙচুর চালাবে এবং এর দায় আসবে আমাদের সাধারণ হিন্দুদের উপর। এর জবাবে কিছু মুসলমানও মাঠে নামবে। তারাও উগ্রপন্থা অবলম্বন করবে এবং এখানেও আমরা সাধারণ হিন্দুরা মারা পড়ব। মাঝখান দিয়ে বেঁচে যাবে ইসকন ও আওয়ামী লীগ। ইসকনের একজন সদস্য বা চিন্ময়ের অনুরাগী বা যাই বলেন না কেন, তিনি ঋতু শাহ। তিনি লিখেছেন, কুশল বরুণ চক্রবর্তী দাদা, ভাইয়ের নেতৃত্বে আমাদের প্ল্যানিং সাকসেস। সবাই দাদার জন্য প্রার্থনা করবেন। দাদাকে নিরাপদে নিহাল হাওলাদার দাদার সঙ্গে ভারতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি, জয় শ্রীরাম। অবশেষে একটি কথাই বলবো, ভারত থেকে দিচ্ছে ইন্ধন বাস্তবায়ন করছে ইসকনের সদস্যরা। তাই ইসকনের বিরুদ্ধে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে সামনে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। দ্রুত সময়ে এই সরকারের উচিত হবে ইসকনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া এবং যারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসা এবং দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।